বাঙালির কাছে পয়লা বৈশাখ মানে নতুন খাতা, নতুন জামা, দোকান পুজো আরও অনেক কিছু। দুর্গাপুজো আমাদের যতই জামা হোক, পয়লা বৈশাখ কিন্তু একটা নতুন জামা আমাদের পরতেই হবে। ছোটোবেলায় এই দিনটাতে সকাল সকাল স্নান করে নতুন জামা পরে সারাদিন বসে থাকতাম, কিন্তু বড়োবেলায় তো সেটা আর হয় না। কিন্তু এখন পুচকুর মাধ্যমে আমরা এই ছোটোবেলাটাকে খুঁজে পাচ্ছি, তাকে নিত্য নতুন জামা পরিয়ে আমাদেরও ছোটোবেলাটা মনে পড়ে। কিন্তু বেড়াতে যাওয়াটা কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না, তাই নতুন জামা নিয়ে আমিও হাজির হয়ে গেছি একটু বেড়াতে যাবো বলে বিকালবেলার দিকটা। আর এই গরমকালে কিন্তু বিকালবেলা ঘুরতে যেতে একটু বেশিই ভালো লাগে, কারণ সন্ধ্যের ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বেশ ভালোই লাগে। রেডি হয়ে একদম রওনা দিয়ে দিয়েছি, কিন্তু এখন অবধি জানি না আমরা কোথায় যেতে চলেছি। আমাদের হাফ রাস্তায় গিয়ে মিটিং হবে, তারপর আমরা সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেবো। তো একটু পরে তোমরা বুঝতেই পারবে আমরা কোথায় যাচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝেও গেছো কোথায় এসে গেছি। আমি কিন্তু প্রথমবারের জন্য এলাম প্রিন্সেপ ঘাটে, আর এসে কিন্তু আমার প্রথমেই চোখ গেছে গঙ্গার ওই নৌকাগুলোতে। এত সুন্দর আলো জ্বলছিল, দেখেই মনে হচ্ছে কখন যাবো। এসেই তো গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে মনটা একদম জুড়িয়ে গেছে। আরে আমি তো বলিনি আমরা কাদের সাথে এসেছি, আমরা সেই 5 জনের গ্রুপে এসেছি। এতদিনে নিশ্চয়ই তোমরা এদের চিনেই গেছো। আমরা এই একসাথেই সবাই মিলে নৌকায় বসে বসে তো আমরা এই 3 বন্ধুর প্রি ওয়েডিংয়ের প্ল্যান করছিলাম। ওদের প্রি ওয়েডিংয়ে আমরা এইভাবেই করবো, নৌকায় বসে। কিন্তু না না, শেষের জনের একদম নয়, ওর কিন্তু অনেক আগেই প্রি ওয়েডিং হয়ে গেছে। তো বসে বসে বেশ ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে বেশ একটা আলাদাই পরিবেশ। অত ভিড়ভাড়টা এড়িয়ে এই গঙ্গার মাঝে তো আমার বেশ লাগছিল, মনে হচ্ছিল এখানেই থাকে, কিন্তু বেশিক্ষণ তো আর চাপাবে না। তাই এবার জলপথ থেকে উঠে এসেছি স্থলপথে ঘোরাঘুরি করতে। আর গঙ্গার ধারে এরকম একটা পরিবেশে চা ছাড়া কিন্তু একদম ব্যাপারটা জমবে না। তাই এবার চা কিন্তু একটা খেতেই হবে। তোমরা কে কে আমার মতো চা খেতে ভালোবাসো কিন্তু কমেন্ট করে একদম জানাবে। তো এখানে আমরা নিয়ে নিয়েছি মাটির ভাঁড়ে গরম গরম চা, সামনে রয়েছে গঙ্গা আর ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর কি চাই, দারুণ একটা কম্বিনেশন। তো চলো এখান থেকেও আমরা এবার রওনা নিয়ে দেবো, কিন্তু তার আগে এখান থেকে ছবি না তুলে কোথাও যাওয়া যাবে না। এখান থেকে কিছু ছবি ভিডিও ফটাফট তুলে নিলাম। আর হাঁটতে হাঁটতে ভীষণ গরম লাগছিল, এবার কিন্তু মনটা একটু ঠান্ডা ঠান্ডা কিছু পেলে ভালো হতো। তাই খেয়ে নিলাম একটা করে সবাই মিলে আইসক্রিম খেয়ে বেরিয়ে পড়লাম। ওখান থেকে বেরোতে বেরোতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো। এবার করতে যাবো আমরা পেট পুজো, তাই জন্য চলে এসেছি বেলেপুলের বংচাও রেস্টুরেন্টে। এখানে আমরা আগে এসেছি, খাবার কোয়ালিটি কিন্তু সেরকমই। আজকের খাবারগুলো কিন্তু খুবই ভালো ছিল, বিশেষ করে স্টার্টার আইটেমগুলো। তো খাওয়া দাওয়া করে পেট পুজো করে আমরা আবার চলে এলাম বাড়ির পথে। সবাইকে শুভ নববর্ষ জানিয়ে, আর তোমাদেরকেও জানিয়ে সকলকে শুভ নববর্ষ, সকলের নতুন বছর খুবই ভালো কাটুক। টাটা।